ওয়্যারলেস সিগন্যাল অ্যানালাইসিস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের গ্যাজেটের ওয়াইফাই সিগন্যাল কিভাবে আপনি হাইড করে ইউজ করবেন। তো দেখা যায় আমরা যখন এটার সিগন্যাল হাইড করি না তখন কিন্তু আশেপাশে সবার মোবাইলে কিন্তু এই যে দেখেন এখন যে নামটা আছে সিগন্যাল অ্যানালাইসিস টুলস, তো এই নামটা কিন্তু সবার মোবাইলেই শো করে। তো আপনি যদি চান যে আপনার এই সিগন্যালটা হাইড হয়ে থাকে এবং সবার মোবাইলে না যাক, শুধুমাত্র আপনার মোবাইলে এটা শো করবে এবং আপনি এটাকে কন্ট্রোল করবেন, অন্য কেউ এটার নেটওয়ার্কের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সিগন্যালটা হাইড করে ব্যবহার করতে পারেন। আর সিগন্যাল হাইড করার ক্ষেত্রে অবশ্যই আপনার বর্তমান যে এসএসআইডিটা আছে এইটার নামটা কপি করে নেবেন। তো আমি অলরেডি এই নামটা কপি করে নিয়েছি। আপনারা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে এটা কপি করতে পারেন, যেমন ওই যে ওয়াইফাই অ্যানালাইজার, আপনি চাইলে এটাকে প্লে স্টোরে পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এসএসআইডিটা আছে আপনারা ডিভাইসের, আপনি যদি এটার নামও চেঞ্জ করে রাখেন, যেই নামে চেঞ্জ করবেন সেই নামটা সুন্দরভাবে কপি করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন কোনো স্পেস হবে না, যতটুকু নাম আছে আপনি এরকম কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি চলে যাবেন আমাদের গ্যাজেটে। তো গ্যাজেটে যাওয়ার পরে আপনি এইখান থেকে হাইড এপি এই বাটনটাতে ক্লিক করবেন। এই বাটনটাতে ক্লিক করার পরেই আপনি দেখবেন 30 সেকেন্ডের ভিতরেই আপনি আপনার যে ওয়াইফাই সিগন্যাল আছে এটা বন্ধ করে 30 সেকেন্ড টাইম নেবে। এটা 30 সেকেন্ড পরে যখন আপনি এটাকে রিফ্রেশ করবেন দেখবেন এই সিগন্যালটা কিন্তু আপনার মোবাইলে আর শো করবে না। আমি 30 সেকেন্ড ওয়েট করব, রিফ্রেশে ক্লিক করলাম। তো এখন আপনারা দেখেন আমার এইখানে কিন্তু আমি যদি এখন ওয়াইফাইটা বন্ধ করে অন করি, দেখেন আমার এখানে কিন্তু আমার যে ডিভাইসটা সেটা কিন্তু অন আছে, সেটার সিগন্যাল কিন্তু এখন আর শো করছে না। এইটা কিন্তু এখন কারো মোবাইলে শো করবে না। তো এইটা আপনি আপনার মোবাইলে শো করাইতে হলে আপনি যে কাজটি করবেন, অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন। এইখানে ওই যে হুবহুবভাবে যে নামটা ছিল ওই নামটা এখানে পেস্ট করে এই যে টিক বাটন আছে টিক বাটনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি 30 সেকেন্ডের ভিতরেই দেখবেন ওই নেটওয়ার্কটা আবার আপনার মোবাইলে চলে আসছে। এই যে দেখেন, আপনি এই যে দেখেন নেটওয়ার্কটা কিন্তু চলে আসছে। এই নেটওয়ার্ক কিন্তু এখন আর অন্য কারো মোবাইলে শো করবে না, এখন শুধুমাত্র আপনার মোবাইলে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ইজিলি এটার সাথে কানেক্টেড হয়ে এটাকে ব্যবহার করতে পারছি। অন্য কারো মোবাইলে এইটার সিগন্যালের অস্তিত্ব আর কেউ খুঁজে পাবে না। আর এই যে সিগন্যালটা আপনি হাইড করলেন, এটা কতক্ষণ পর্যন্ত হাইড থাকবে? যতক্ষণ পর্যন্ত আপনি এটার যে পাওয়ার আছে পাওয়ারটাকে ডিসকানেক্ট না করবেন, বা এইটার যে ইএন বাটন আছে বা আরএসটি বাটন আছে এটা যতক্ষণ পর্যন্ত আপনি প্রেস না করবেন অতক্ষণ পর্যন্ত আপনার এটা হাইড হবে, হাইড থাকবে। তো এখন এভাবেই আপনি চাইলে এটাকে ইউজ করতে পারবেন সিগন্যাল হাইড করে আপনার প্রাইভেসির ক্ষেত্রে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।